সংসার আর কোথায় করলাম, সংসার করিনি তো। শুধু আমি ভুলই বুঝে গেছি আর আর অপমানই করে গেছি। আর ইডিয়েটটাও এমন ইডিয়েট যে যে ও বুঝতে পারেনি আমার ভালোবাসা, ও বুঝতে পারলো না। ঠিক পারবে, ঠিক পারবে, দেখিস। পারবে না, পারবে না ও। বৌদি, কালকে ওই গঙ্গারামের শোটা দেখেছিলে? না, দেখিনি, দেখা হয়নি। কেন? তোমরা কি গো, তোমরা গঙ্গারামের শো দেখোনি? আমাদের ঘরে তো ওভাবে এইসব দেখা হয় না। না, সারাক্ষণ বাংলা সিরিয়াল দেখা হয়। তুই তো জানিস তোর মাকে বাবাকে, সারাদিন তো বাংলা সিরিয়ালই দেখে। শোটা দেখতে পারতে একবার। ওখানে জিনা সবার সামনে দাঁড়িয়ে বলেছে যে, গোবিন্দ জেঠু তুমি বলো না কি বলেছে, দাঁড়িয়ে বলো। বুলটি তুমি বলো, জিনা ওখানে সবার সামনে দাঁড়িয়ে কি বলেছে বলো। তুমি বলো না, বৌদিকে একবার বলো না, দাঁড়িয়ে কি বলেছে বলো না। কেন, কি বলেছে কি সেটা বল। চিৎকার করে বলেছে যে সে গঙ্গাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। বিয়ের কথা অ্যানাউন্স করেছে জিনা, দ্য সুপারস্টার, যে ইন্ডিয়ার সব থেকে বড় অভিনেত্রী, নামী অভিনেত্রী, যে যে খুব সফল অভিনেত্রী, যে একের পর এক অ্যাওয়ার্ড পেয়ে গেছে, দর্শকের জনপ্রিয়তা পেয়েছে, সে টাকা, বাড়ি, গাড়ি, নাম, যশ সবকিছু পেয়েছে, সবকিছু আছে ওর কাছে। সেখানে সেখানে টায়রা কোথায়? টায়রা তো হারিয়ে গেছে, হারিয়ে গেছে টায়রা। টায়রা হারাবে না, টায়রা কোনো দিন হারাবে না, হারাতে পারে না টায়রা। তুই দেখিস, আমার মন বলছে গঙ্গা একদিন ঠিক তোর কাছে ফিরবে টায়রা, দেখে নিস। বুলটি তুমি বলো তো, অনুষ্ঠানটা দেখার পর তোমার কি মনে হয়েছিল? তোমার কি একবারও মনে হয়েছিল যে গঙ্গা এখানে ফিরবে? মনে হয়েছিল? বলো না, বলো। পিসি, ওরা যখন এই বিয়ের কথা অ্যানাউন্স করলো, তুমি দেখেছিলে যে গঙ্গার মুখটা কেমন তৃপ্ত তৃপ্ত ছিল? গঙ্গার মুখ চুয়ে চুয়ে ভালোবাসা পড়ছিল। গঙ্গা, বলো না, চুপ করে আছো কেন? বলো না, বলো। বলছি এইসব কথা থাক এখন, হ্যাঁ, এসব কথা থাক। আপনারা বসুন না। হ্যাঁ, না মানে বসবো কি? আরে ও তো অনেক কিছু। টায়রা, তুই তো কত কিছু আমাকে আনতে বলেছিলি, সব তো নিয়ে এসেছি। আরে ওই বেড সাইডের টুলগুলো, সেগুলো নিয়ে এসেছি, ভালো ভালো কিছু ম্যাট্রেস এনেছি, তারপরে পিলো নিয়ে এসেছি, কিছু স্পেশাল ল্যাম্প এনেছি, বল, লাইটস এনেছি, অনেক কিছু নিয়ে এসেছি। কিন্তু ও, আমি তো একটা কথা ভুলে গেছি। আবার কি ভুললি তুই? হ্যাঁ, ওই বাথরুম, ওই বাথরুমের কথা। না, বাথরুমটাও একটু ভালো করে সাজাতে হবে, মানে বাথরুমে না টাইলস বসাবো। হ্যাঁ,
টাইলস বসিয়ে একদম সুন্দর করে একটা পাকা বাথরুম তৈরি করব, একদম কামোড থেকে শুরু করে নতুন শাওয়ার একদম একদম সবকিছু লাগিয়ে একটা একটা আধুনিক বাথরুম তৈরি করতে হবে। জিনা দা সুপারস্টার আসছে বলে কথা, আমার মতো কি আর ওই বেড়া লাগানো বাথরুমে যাবে? এই বুলটি, তোমার তোমার মনে আছে ওই আমি যখন ওই বেড়া লাগানো বাথরুমে গিয়েছিলাম আর হুব্বা কাকা ঢুকে পড়েছিল? তোমরা যেন দেখো এই জিনিসটা আবার যেন জিনার সঙ্গে না হয়, ও যেন একদম ফুল রেসপেক্ট পায়, ফুল রেসপেক্ট, যাতে যখন ও এখান থেকে শহরে যাবে যাতে ও সবাইকে বলতে পারে যে আমাদের বাংলার গ্রাম একদম আধুনিক, একদম। ও যেন এখানে ফুল কমফর্ট পায়, ফুল কমফর্ট। আর ওকে কমফর্ট দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব। তোর দায়িত্ব কেন? তোর দায়িত্ব কেন? আচ্ছা টায়রা, এটা কি রেস হচ্ছে যে একজন দৌড়াচ্ছে ব্যাটন হাতে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর ব্যাটনটা অন্য কারোর হাতে তুলে দেবে? এটা কি রেস নাকি? হ্যাঁ, ভালো বলেছো তো, এটা তো রেসই। গঙ্গার আমি তো বোধহয় তাহলে ব্যাটন। সত্যি তো, আমি এতটা পথ ওকে নিয়ে দৌড়ে এখন ওকে জিনার হাতে তুলে দিচ্ছি। ওসব কথা থাক না মা, তুমি এখানে থেকে যাও। তুমি অনেক পাল্টে গেছো এখন তোমাকে কিন্তু খুব ভালো লাগছে। এখানে সবাই তোমাকে খুব ভালোবাসে। এই নেপালের বউ, ওরা তুমি থাকলে খুব খুশি হয়। থেকে যাও না মা। সময় পেরিয়ে গেছে গোবিন্দ জেঠু, সময়টা ফিরিয়ে গেছে। আমার এই বাড়িতে যতগুলো দৃশ্য ছিল, দৃশ্যগুলো এখন প্রায় শেষের দিকে। যতগুলো সংলাপ ছিল, সংলাপগুলো প্রায় শেষ। এখন আর হঠাৎ করে একদিন হবে জবনিকা পতন, শো এন্ড, আর তারপর আমি চলে যাব সোজা আমার বাড়িতে। চলে এলাম তোমার সাথে দেখা করতে। সাজিয়ে নাও, ভালো করে সাজিয়ে গুছিয়ে নাও ঘর, একেবারে সংসার গুছিয়ে দাও। প্রয়োজন হলে আমি ওই গ্রামের মাথাদের সাথে কথা বলছি, একটা চওড়া রাস্তা যাতে এই অবধি নিয়ে আসা যায়। ওকে? আর এই আজ কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে। কেন? হঠাৎ আপনি এখানে? স্যামি যখন কথা বলে বাকিরা চুপ থাকে। বাই দ্য ওয়ে ইয়াং ম্যান, তুমি তো জানো না আজ হ্যাপি রোজ ডে। তাই আমি আমার ডার্লিংকে হ্যাপি রোজ ডে জানানোর জন্য এসেছি। Gongara, Gongara, Gongara.